আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সিলেট বোর্ড 2016 সালে একটি অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল 298 বেজ 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। এই সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করতে হবে, তাই না? আচ্ছা, এই বেজ 8 মানে তো অক্টাল সংখ্যা। তো অক্টাল সংখ্যার সর্বোচ্চ প্রতীক হচ্ছে 0 থেকে 7। 7 হচ্ছে বৃহত্তম প্রতীক। তো এখানে 7-এর চেয়ে বড় 9 এবং 8 আছে। এই 9 এবং 8 কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে নাই, তাই এই সংখ্যাটি সঠিক না। এখন এটা আমরা মুখে মুখে বলছি, কিন্তু লিখবো কিভাবে? যাই এইভাবে সাজিয়ে লিখতে পারি। লক্ষ্য করি, আমাকে দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, দ্রুত লিখতেছি। 298 সংখ্যাটি সঠিক নয়, কারণ এই অক্টাল সংখ্যার এখানে ভিত্তি যেহেতু 8, তাই এটি অক্টাল সংখ্যা এবং অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। 8টা প্রতীক, কিন্তু 7 পর্যন্ত 0 থেকে। এখন 7 সর্বোচ্চ, তার মানে কি এই 8 আর 9 সংখ্যাটি অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক না। তাই আমরা আবার লিখব, প্রদত্ত প্রশ্নে প্রদত্ত 298-এর এই 9 এবং 8 দুইটি অঙ্ক অক্টাল সংখ্যার প্রতীক নয়, তাই এটি সঠিক হবে না। তবে আর একটা কথা লিখে দিব, এই সংখ্যাটি দশমিক সংখ্যা হতে পারে যদি ভিত্তি 10 হয়, আবার হেক্সাডেসিমাল সংখ্যাও হতে পারে যদি ভিত্তি 16 হয়, তাই না? 9 এবং 8 এগুলো তো হেক্সাডেসিমাল ডেসিমাল উভয় সংখ্যায় রয়েছে, কিন্তু অক্টাল হবে না, সেজন্য এটি সঠিক নয়। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি 2 মার্কসের জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।